নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর বিষয়টি হলো সরস্বতী পূজা 2025 সালে কবে পড়েছে, সরস্বতী পূজার সময়সূচি বা কী, এই পূজার নিয়ম বা পদ্ধতি কী, এই সব কিছু বিষয় নিয়েই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে জয় মা সরস্বতী লিখে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা বা বাসন্তী পঞ্চমীর উৎসব। পুরাণ মতে এই দিনটি মা সরস্বতী দেবীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুবই গুরুত্বপূর্ণ। সকাল থেকেই উপোস থেকে বাগ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা এবং বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন মা সরস্বতীর কাছে। এবার আপনাদের জানিয়ে দিই 2025 সালে সরস্বতী পূজা কবে পড়েছে। 2025 সালে 3 ফেব্রুয়ারি বা 20 মাঘ পড়েছে সরস্বতী পূজা। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি বা 19 মাঘ রবিবার দিন দুপুর 12:14 পর থেকে, এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 3 ফেব্রুয়ারি বা 20 মাঘ সোমবার সকাল 9:59। 2025 সালে সরস্বতী পূজার শুভ সময় হল 6:22 পর থেকে সকাল 9:59 পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 37 মিনিট 59 সেকেন্ড। এর মধ্যে সমস্ত পূজা শেষ করতেই হবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই কি কি উপকরণ সামগ্রী লাগবে। তবে তার আগে জানিয়ে দিই আমি যে সমস্ত উপকরণ সামগ্রীগুলি আপনাদেরকে জানাবো তা কিছু কিছু জায়গা বিশেষ পরিবর্তন হতে পারে। তাহলে বন্ধুরা, প্রথমেই যেটি আপনাদের লাগবে তা হলো দেবীর বিগ্রহ বা মূর্তি, এবং দ্বিতীয় হচ্ছে মাকে বসানোর জন্য একটি আসন। এটি অবশ্যই মনে রাখতে হবে মায়ের আসনটি যেন সাদা বা হলুদ রঙের হয়। মাকে অভিষেক করার জন্যে একটু গঙ্গার জল, অগরু এবং পরিষ্কার জল লাগবে। সাথে ঘট স্থাপনের জন্য লাগবে গঙ্গার মাটি, পঞ্চশস্য, অভ্র, পঞ্চরত্ন, দূর্বা। মনে রাখতে হবে ঘটটি যেন তামা বা পিতলের হয়, তবে অনেক জায়গাতেই মাটির ঘটের ব্যবহার হয়ে থাকে। তাছাড়া পূজার জন্য লাগবে দূর্বা, সাদা বা হলুদ ফুল, পলাশ ফুল, বেলপাতা, আম্রপল্লব, ডাব, আরও অনেক কিছু। ঘটে তেল সেঁদুর গুলে মাঙ্গলিক চিহ্ন এঁকে দেওয়া হয়। তাছাড়া চাঁদমালাও লাগবে 2টি। একটি চাঁদমালা মা সরস্বতী মায়ের হাতে এবং অপরটি থাকবে ঘটে। এছাড়া লাগবে আবির, শ্বেতচন্দন, একটি ঘট আচ্ছাদন, কাঁচা হলুদ, পান সুপারি, আতপ চাল, নৈবেদ্য, ফল, মিষ্টি, দই। ফলের মধ্যে শাঁখা আলু ও কুল অবশ্যই দেওয়া উচিত। আর আরতির জন্য লাগবে একটি ঘি বা তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপও লাগবে, ধূপ ধুনা ইত্যাদি। অনেকেই হোম যজ্ঞ করে থাকেন, তার জন্য লাগবে হোমকুণ্ড, বালি, আম কাঠ লাগবে বেলপাতা, ঘি, কলা ও ইত্যাদি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না।